আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন অর্ডার হয়ে গেছে এবং নতুন অর্ডারে ফ্রেম আসছে আমাদের কাছে। এই ফ্রেমগুলো দিয়ে আমি নতুন মানুষদেরকে কাজ শিখাবো একটা নতুন গ্রামে, এবং এই ফ্রেমগুলো দিয়ে যে প্রোডাক্টটা হবে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। দেখতে পারবেন কত সুন্দর একটা প্রোডাক্ট। তো শুরুতে আমরা ফ্রেমগুলো নামিয়ে নেব এবং এই ফ্রেমের মধ্যে আমাদেরকে রং দিতে হবে। এখানে ফ্রেম আছে 450 পিস, মানে 450 প্রোডাক্ট আমাদেরকে বানাইতে হবে, সেটা আবার 7 দিনের মধ্যে। তো শিপমেন্টটাও আমাদের খুব তাড়াতাড়ি। আমি একটা নতুন গ্রামে কাজ শিখাবো এবং তাদেরকে দিয়ে 7 দিনের মধ্যে দেখি কত পিস প্রোডাক্ট বানাইতে পারি। তো ফ্রেমগুলো নামানো হয়ে গেলে আমাদেরকে এগুলোতে রং করতে হবে। আর রং করার কারণ হচ্ছে যাতে এগুলোতে মরিচা না ধরে। তো আমাদের ডাইস নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কতগুলো ডাইস আমাদের আছে বা ফ্রেম। এগুলো হচ্ছে ঢাকনা। আচ্ছা চলুন আপনাদেরকে আজকে আমি রং করানো দেখাই যে আমাদের এই কালারগুলো করতে কি কি লাগে। প্রথমত আমাদের বাজার কোম্পানির কালার নেই আমরা, যেটা হচ্ছে কফি কালার। তো তারপর এগুলোতে আমাদের দিতে হয় পেট্রোল, মানে পেট্রোলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকায়। তো ডাইসটা রং করার পর দেখতে পারবেন যে এগুলো যেমন রং আছে এগুলো একদম পরিবর্তন হয়ে যাবে, অনেক সুন্দর হবে। যাই হোক, কালার দেওয়া হয়ে গেলে এই ফ্রেমগুলো আমরা গ্রামের মানুষদের কাছে বিতরণ করে দেব, ওনাদেরকে ভাগ করে করে দেব। এবং আমি এই ফ্রেমগুলো দিয়ে একটা গ্রামে কাজ শিখাবো। তো আমরা কালারগুলো দেওয়া হয়ে গেলে শুকানোর পর এই ফ্রেমগুলো আমরা গ্রামে নিয়ে যাব। তো দেখতে পারবেন যে একদিনে আমি সবগুলো ফ্রেম সবার হাতে আমি পৌঁছে দেব আজকের ভিডিওতে, এবং শেষে আপনাদেরকে প্রোডাক্টটা দেখাবো যে আমাদের প্রোডাক্টটা কীরকম হবে। অনেক সুন্দর একটা প্রোডাক্ট। তো আমি একটাতে কালার করতেছি। আর 3 পিসের সেট এটা আমাদের। এটা হচ্ছে বড় পিস, এর চেয়ে একটা ছোট আছে, তার চেয়ে একটা ছোট, মানে মিডিয়াম আছে, ছোট আছে। 3টা মিলে একটা সেট হবে এবং ঢাকনা হবে। দেখতেই পাচ্ছেন এখানে 3 পিস, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়। তো এখন আমাদের এগুলোতে সবগুলোতে রং করতে হবে। আমাদের রং করানো প্রায় শেষ, এতটুকুই আছে শুধু। তো দেখতেই পাচ্ছেন রং করার পর কত সুন্দর দেখা যায় এগুলো। আর এগুলো তো আগেই বলছি রং দেওয়ার কারণ হচ্ছে মরিচা যেন না ধরে। তো আমাদের ঢাকনাগুলোতেও রং দেওয়া হয়ে গেছে, এগুলো ঢাকনা হবে। ঢাকনাগুলো দিলে বা পুরো বাস্কেটটা বানালে দেখতে পারবেন অনেক সুন্দর একটা বাস্কেট হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলোতে রং দেওয়া হয়ে গেছে। এগুলো শুকানো হয়ে গেলেই আমরা সাইডে যাব। যাই হোক, আজকে আমরা দূরের যে গ্রামগুলো আছে, মানে আমাদের অফিসের আশেপাশে যে গ্রাম আছে ওনারা এখান থেকেই নিয়ে যায়। আর যেগুলোর গ্রাম হচ্ছে দূরে তাদেরকে আমরা অটোতে করে পৌঁছে দেই যেগুলো জিনিস লাগে। তো আমরা রশি নিয়েছি, ফ্রেম নিয়েছি, এবং এই কালার রশিটা নেওয়ার কারণ হচ্ছে বর্তমান যে কাজটা করতেছে ওনাদের কিছু রশি শর্ট পড়ছে। আর এটা হচ্ছে হোগলা পাতা, মানে এই পাতাটা দিয়ে রশিটা হয়। সবকিছু নিয়ে আমরা চলে এসেছি আমাদের কাজের সাইডে। তো এনারা যে কাজটা করতেছে বর্তমান, চলুন আপনাদেরকে দেখাই যে ওনারা কি প্রোডাক্টটা বানাইতেছে। মানে এই প্রোডাক্টটা আমরা কিছুদিন আগে শিপমেন্ট করছি, এই লাল রশি এবং সাদা রশি দিয়ে যে প্রোডাক্টটা হবে তা আপনাদেরকে দেখাই যে এই প্রোডাক্টটা আমরা কিছুদিন আগে শিপমেন্ট করছি এবং আবার করব বা পরবর্তীতে এগুলো আমাদের এখনো আছে। তো এখন আমরা আরো একটা গ্রামে যাব, ওখানেও আমাদের এই লাল রশি এবং সাদা রশি শর্ট পড়ছে। তো সেগুলো আমাদেরকে দিতে হবে, মানে আগের যে কাজ আছে আমরা আগে সেটা শেষ করে দেব। তারপর এই টাক্সার, মানে যে ফ্রেমটা এখন আমি রং করলাম এটা ওনারা ধরবে। তো 2-1 দিনের মধ্যে ওই কাজটা শেষ হয়ে যাবে। যাই হোক, এক এক করে আমাদের 3টা গ্রামে কাজ চলে গেল, মানে ওনারা এখন এই কাজগুলো শুরু করবে। আমাদের অফিসে বর্তমানে এইটুকুই আছে। আমরা যে নতুন জায়গায় আমি বলছি যে কাজ শিখাবো, ওনাদেরকে এই ফ্রেমগুলো আমরা দেব। তো এই ফ্রেমগুলো দিয়ে ওনারা যে কাজটা করবে আমাকে আবার নতুন করে শিখাইতে হবে, যেটা আমি আজকে ফ্রেমগুলো দেব এবং কালকে গিয়ে আমি শিখাবো যে কিভাবে এই কাজটা হয়। আপনারা দেখতে পারবেন যে নতুন অবস্থায় শিখতে কতদিন লাগে। তো যাই হোক, যে ফ্রেমগুলো ছিল এগুলো নিয়ে আমরা যাব আমাদের ওই সাইডে যেখানে এই কাজগুলো করবে। তো আমাদের এই ফ্রেমগুলো নিয়ে গেতে গেতে দেখা যায় যে রাত হয়ে যায়। তো আমি তাদেরকে শুধু এগুলো বুঝিয়ে দিয়ে আসি এবং কালকে এসে কাজগুলো শিখাবো। যাই হোক, চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের নতুন প্রোডাক্টটা কেমন হবে। তো ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন অর্ডার, মানে এই কাজটাই চলবে। তো এগুলো শেখানো কতদিন লাগে, মানে শিখতে কতদিন লাগে তা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। ওনাদেরকে যে ভিডিওতে আমি শিখাবো সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু সাপোর্ট করবেন, কমেন্টসে মতামত জানাবেন যে আপনাদের এলাকায় এমন একটা উদ্যোগ থাকলে কেমন হতো, এবং আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে যে কতদিন লাগে এই কাজটা শিখতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।